পরবিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। বহরমপুর পূর্ব ব্লক সহ সভাপতি বুলবুল শেখের উদ্যোগে যোগদান সভা করা হলো মঙ্গলবার বিকেলে রুহিয়া ইটভাটা ময়দানে। এই যোগদান সভায় বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের আসার কথা থাকলেও কোচবিহারের উপনির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণে সভায় উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি মোবাইল কনফারেন্সের মাধ্যমে জনসাধারণকে সাধুবাদ জানিয়েছেন। এই যোগদান সভায় 200টি পরিবার সহ একজন বর্তমান কংগ্রেসের মেম্বারের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি এবং বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডল। যারা আছেন বিশেষ করে উন্নয়নের যে মমতা ব্যানার্জির উন্নয়ন বা গুরুদাসপুর অঞ্চলের যে বুলবুল সাহেবের যে প্রধান সাহেবের উন্নয়নের তাই সামিল হলেন। আমার নাম আমজাদ আলী। আমি খুব খুশি যোগদান করলাম। অনেকদিন সিপিএমের সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছি। তাদের যে দুর্নীতি সেটা আমার আর ভালো লাগলো না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দিকে তাকিয়ে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। আমার নাম সেলিম বিশ্বাস। আমরা 50 জন, এখানে 50 জন কর্মী, তার সঙ্গে ফ্যামিলি আছে। স্বাভাবিকভাবেই আমি রাজনীতির সঙ্গে কোনোদিনই জড়িত ছিলাম না, এমনি সমর্থন হিসাবে কংগ্রেসে ছিলাম। সামনে সমিতি ইলেকশনের জন্য দেখা গেল যে 57 বছর ধরে এখানে বোর্ড সিপিএম চালাচ্ছে এবং খুব দুর্নীতিতে জড়িত আছে। প্রচুর পরিমাণে দুর্নীতি, এখানে সাধারণ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, নিজেদের মানে স্বার্থের জন্য ব্যবহার করা হয় সমিতিটাকে। আসলে আমি একজন স্বাভাবিক কর্মী হিসাবে কংগ্রেসের ছিলাম, কিন্তু যখন শুনলাম যে জোট হচ্ছে সিপিএমের সঙ্গে কংগ্রেসের, মানে দুর্নীতির সঙ্গে কংগ্রেস আপোষ করে ফেলেছে। অনলি ফর গুরুদাসপুর অঞ্চলের আমাদের জয়নিং সভা এবং সেই সঙ্গে আগামীতে যে মহারাজপুর সমবায় সমিতির যে ইলেকশন, সেই ইলেকশনকে কেন্দ্র করে আমাদের আজকের সভা। এই সভাতে আমরা সত্যিই খুব আনন্দিত। প্রচুর লোকজন হয়েছে একটা অঞ্চলেরকে নিয়ে। এখন এখানে যে মহারাজপুর সমবায় সমিতি যেটা আছে, সেটা দীর্ঘদিন ধরে সিপিএম এবং কংগ্রেসরা কুক্ষিগত করে রেখেছেন এবং সেইখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার টাকা আত্মসাৎ হয়েছে, দুর্নীতিতে পরিপূর্ণ হয়েছে, যার ফলে এই এলাকায় যে সমস্ত মানুষেরা ওই সংস্থার সঙ্গে সমবায় সমিতির সদস্য আছেন, সাধারণ সদস্য আছেন, তাদের প্রতিক্রিয়া, তাদের ক্ষোভ দুঃখ যে আমরা যেভাবেই হোক এই সমবায় সমিতিকে আমরা ছিনিয়ে নেব, আমরা আর ওই দুর্নীতিগ্রস্ত সিপিএম এবং কংগ্রেসের সমবায় সমিতিতে আমরা থাকব না। ফলে এখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি সারা রাজ্যে যেমন উন্নয়ন ঘটাচ্ছেন, অনুরূপভাবে এই সমবায় সমিতির উন্নয়ন ঘটানোর সম্ভব, একমাত্রই সম্ভব এই আমাদের টিএমসি দলে যে সমস্ত কর্মীবৃন্দরা আছে তাদের পক্ষেই উন্নয়ন ঘটানো সম্ভব। আপনারা দেখেছেন যে আমাদের বহরমপুর বিধানসভার অন্তর্গত বহরমপুরে যে 3টি অঞ্চল, অর্থাৎ দৌলতাবাদ, গুরুদাসপুর এবং আপনার হাতিনগর, এই 3টে অঞ্চল আমাদের খুব শক্তিশালী এবং 2021-এর পর থেকে এগুলো তৃণমূল কংগ্রেসের সবসময় লিড হয়ে আসছে এবং যারা বিরুদ্ধ রাজনীতি করে, বিশেষ করে কংগ্রেস সিপিএম, এখানে তারা আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় আমাদের এই সংগঠন মূলত যার ওপর ভর করে, ভিত্তি করে গড়ে উঠেছে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের নেতা আইজুদ্দিন সাহেব আছেন এখানে, যার ওপর মানে দাঁড়িয়ে, যার পরিশ্রমের ওপর এই সংগঠন তৈরি হয়েছে এবং আস্তে আস্তে তিনি সব দিক দিয়ে প্রমাণ করেছেন। পরিশ্রমের মধ্যে দিয়ে একদিক দিয়ে ডেভেলপমেন্ট, পঞ্চায়েত সমিতির দিক দিয়ে কাজকর্ম করা, জেলা পরিষদের কাজে লাগিয়ে রাস্তাঘাট উন্নয়ন করা এবং পঞ্চায়েতকে কাজে লাগিয়ে উন্নয়ন করা। এখানে তার অন্যতম সৈনিক যারা রয়েছেন, আমাদের শামসুল আছেন এখানে অঞ্চল সভাপতি, এখানে বুলবুল আছে অঞ্চল সভাপতি,
তারপর ওখানে আরও অনেকে যারা নেতৃত্ব যারা রয়েছেন, আরও পঞ্চায়েত প্রধান আছে, যারা রয়েছেন। আসলে সংগঠনটা খুব শক্তিশালী, এরাই করছে, প্রথম থেকে করেছে। এই মতো অবস্থায় আজকে যখন দৌলতাবাদ, গুরুদাসপুর বা হাতিনগর আমাদের খুব শক্তিশালী, আমি বহরমপুর বিধানসভাটা বলছি, ওদিকে আরও 4টে অঞ্চল জিনিসে ভীষণ শক্তিশালী করেছে। তো সেই জন্য এইখানে যারা কোঅপারেটিভ যারা মেম্বার ছিলেন, যারা সোসাইটি মেম্বার যারা ছিলেন, তাদের এখানে দীর্ঘদিন ধরে ভোট হয়নি, ফলে তারা সিপিএমের সেই সময়কার মানসিকতার মানুষজন কোঅপারেটিভে মধ্যে যারা অন্তর্ভুক্ত ছিলেন, তারা দীর্ঘদিন ধরে ওই কোঅপারেটিভটাকে নষ্ট করে দিয়েছে। কোঅপারেটিভ সাধারণত গ্রামের সাধারণ মানুষের জন্য, চাষি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যারা ধান, বীজ, শস্য থেকে আরম্ভ করে টাকা লোন দেওয়া থেকে সাপোর্ট করে এদের জন্য। কিন্তু তারা কোনো কিছু না করে তারা কি করেছিল, ওখানে কোঅপারেটিভ যারা কর্তারা ছিলেন তারা ওখানে কিছুটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। সিপিএমের যে পলিসি, কংগ্রেসের যে পলিসি ছিল, সেইখান থেকে যারা ভালো লোকজন, সবাইকে আমরা নিইনি, তারা একটা অ্যাপ্লিকেশন করেছিল আজিউদ্দিন সাহেবের কাছে এবং আমার কাছে এবং আমাদের যিনি এমপি সাহেব আছেন ইউসুফ পাঠানের কাছে এবং জেলা সভাপতির কাছে। তো তখন তার উপর ভিত্তি করে একটা স্ক্রিনিং করে যাদের মধ্যে দুর্নীতির আঁচ নেই, যারা কাজ করতে ভালোবাসে, এরকম সিপিএম কংগ্রেস থেকে প্রায় 200-র ওপর কোঅপারেটিভ যারা মেম্বার। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের আমি সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।